আসসালামু আলাইকুম। একটা নদী যেটাকে ঘিরে আজ পুরো উত্তরবঙ্গের স্বপ্ন, একটা পরিকল্পনা যেটা বদলে দিতে পারে লক্ষ মানুষের জীবন। এটাই তিস্তা মহাপরিকল্পনা। বছরের পর বছর ধরে তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে। বর্ষায় ভয়ঙ্কর বন্যা আর শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানিও নেই। এই নদী একসময় ছিল উত্তরবঙ্গের প্রাণ, এখন সেটা পরিণত হয়েছে ধুলোর মাঠ। কিন্তু এবার চিত্রটা বদলাতে যাচ্ছে। বাংলাদেশ সরকার হাতে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা, এক বিশাল প্রকল্প যেখানে নদীর তলদেশ খনন, বাঁধ নির্মাণ, আধুনিক সেচ ব্যবস্থা এবং নতুন কৃষি উন্নয়ন অঞ্চল তৈরি করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের লক্ষাধিক হেক্টর জমিতে সেচের ব্যবস্থা হবে, বন্যা নিয়ন্ত্রণ হবে আর নতুন করে গড়ে উঠবে শিল্প ও অর্থনৈতিক এলাকা। 2026 সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে চীন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কল্পনা করুন, সালটা 2030। সকালের কোমল রোদে ঝিলমিল করছে তিস্তা নদীর পানি, কিন্তু এ তো সেই পুরনো তিস্তা নয় যে শুষ্ক মৌসুমে মৃত্যুপ্রায় হয়ে যায় আর বর্ষায় হয়ে ওঠে উন্মত্ত ধ্বংসযজ্ঞের মূর্তিমান প্রতীক। এ যেন নতুন এক তিস্তা। হিমালয় থেকে উৎসারিত এই নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে যমুনায় মিলিত হয়েছে। তার দুই উপকূল জুড়ে গড়ে উঠেছে সবুজ ও নীলের অপরূপ লীলাভূমি। নদীর দুই পারে আধুনিক স্যাটেলাইট শহর, উঁচু অট্টালিকা, কৃষিভিত্তিক শিল্প কারখানা। এর মধ্যেই বয়ে চলেছে সবুজ বেল্ট, সাইকেল লেন, জলাশয় এবং ইকো পার্ক। নদীতে চলছে নিয়মিত নৌযান, পণ্য বোঝাই জাহাজ যাচ্ছে আসছে। 102 কিলোমিটার নদী খননের ফলে সারা বছর নাব্যতা থাকছে তিস্তায়। কৃষকের মুখে হাসি, কারণ নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থায় ফসলের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। এটা কোনো বিজ্ঞানের কল্পকাহিনী নয়, এ হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরের সম্ভাব্য চিত্র, যা উত্তর বাংলাকে একটি গ্রিন ইকোনমিক করিডোরে রূপান্তরিত করবে। তিস্তা মহাপরিকল্পনা কি? তিস্তা মহাপরিকল্পনা হলো চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশ সরকারের একটি বৃহৎ উন্নয়ন উদ্যোগ। এর লক্ষ্য তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জীবনমানে সামগ্রিক পরিবর্তন আনা। এর পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। চীনের হোয়াংহো নদীর সফল ব্যবস্থাপনার আদলে তৈরি এই পরিকল্পনায় চীনের বিশেষজ্ঞরা সহায়তা দিচ্ছেন। প্রকল্পের মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে 102 কিলোমিটার নদী খনন করে গভীরতা 10 মিটার বাড়ানো, 102 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ, 171 বর্গ কিলোমিটার চরভূমি পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর, মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, পর্যটন হাব এবং 150 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট গড়ে তোলা। এছাড়া শিল্পাঞ্চল, লজিস্টিক সেন্টার, পুলিশ স্টেশন এবং কোস্টগার্ড ক্যাম্পের মতো নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটিতে মোট ব্যয় অনুমান করা হয়েছে 12,000 কোটি টাকা। এর মধ্যে প্রথম পর্যায়ের জন্য চীন থেকে 6,700 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায় 2026 সালে শুরু হয়ে 2029 সালের মধ্যে শেষ হবে, যদিও এটি 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সাম্প্রতিক উন্নয়ন হিসাবে 2025 সালের মার্চ মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় প্রস্তাবটি চূড়ান্ত আকার নেয়। জুলাই মাসে চীনা পরামর্শকদের সঙ্গে বিশেষজ্ঞ সম্মেলন হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুরের মতো জেলাগুলো দীর্ঘদিন ধরেই নদী ভাঙ্গন, খরা ও মৌসুমী বন্যার কবলে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চল বদলে যাবে, টিকসই উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নদীর প্রাকৃতিক প্রবাহ রক্ষা করা হবে। কেন প্রয়োজন তিস্তা মহাপরিকল্পনা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তিস্তার বর্তমান বেদনাদায়ক রূপান্তরে। এককালের উত্তরবঙ্গের জীবনরেখা আজ বিবাদ ও বঞ্চনার প্রতীক। শুষ্ক মৌসুমে উজানে ভারতের গজলডোবা বাঁধের কারণে পানি আটকে রাখা হয়, ফলে নদী শুকিয়ে কঙ্কালসার হয়ে ওঠে, ব্যাহত হয় কৃষি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায় এবং গৃহস্থলিতে পানির অভাব দেখা দেয়। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের মতে এতে বার্ষিক 15 লাখ টন ধান উৎপাদন কমে। আবার বর্ষায় উন্মত্ত তিস্তা তার দুই কূল ভাসিয়ে দিয়ে লাখো মানুষকে গৃহহারা করে, যা বার্ষিক 1 লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতির কারণ হয়। তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তর বাংলার জীবনী শক্তি। কিন্তু দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত পানি প্রবাহ
পলি জমে নদীর গভীরতা কমে যাওয়া এবং বন্যা নিয়ন্ত্রণের অভাবে নদীটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া উজানের দেশ ভারত শুষ্ক মৌসুমে বাঁধ দিয়ে পানি আটকে রাখে, ফলে তিস্তা শুকিয়ে যায়। আবার বর্ষায় বাঁধ খুলে দেয়, যা তীরবর্তী অঞ্চলে বন্যার সৃষ্টি করে। এই প্রকল্পের প্রয়োজনীয়তা এই তিনটি কারণে অনস্বীকার্য। প্রথমত, বন্যা ও নদী ভাঙ্গনের ভয় থেকে মুক্তি পাবে লক্ষাধিক পরিবার, যা 3 কোটি মানুষের জীবন রক্ষা করবে। দ্বিতীয়ত, কৃষির পাশাপাশি গড়ে উঠবে শিল্পাঞ্চল, যা 7 থেকে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। তৃতীয়ত, পুনরুদ্ধার হবে নদীর নাব্যতা, সংরক্ষিত থাকবে জীববৈচিত্র্য এবং নদীর প্রাকৃতিক প্রবাহ, যা পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে। বাস্তবায়িত হলে মানুষের জীবনে যেসব পরিবর্তন আসবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে যে দৃশ্য আমরা দেখতে পাব তা হবে এক অভাবনীয় পরিবর্তনের ক্যানভাস। উত্তরাঞ্চলের কৃষিতে আসবে বিপ্লব। নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার মাধ্যমে সারা বছর চাষ সম্ভব হবে। ধান, ভুট্টা ও সবজির ফসলের উৎপাদন বাড়বে 20,000 কোটি টাকারও বেশি। 50,000 হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। শিল্পাঞ্চল ও কর্মসংস্থানের নতুন হাব হিসেবে গড়ে উঠবে উত্তরবঙ্গ। নদীর 2 তীরে 220 কিলোমিটার বাঁধের পাশে প্রসেসিং জোন, কৃষিভিত্তিক শিল্প, লজিস্টিক্স সেন্টার এবং ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে। তরুণদের আর কাজের খোঁজে ঢাকায় ছুটতে হবে না। স্থানীয়ভাবেই লাখো চাকরির সুযোগ সৃষ্টি হবে। পর্যটনের সম্ভাবনাও ব্যাপক। নৌবিহার, তিস্তা ইকো পার্ক, নদীকেন্দ্রিক রিসোর্ট, হেরিটেজ জোন এবং মেরিন ড্রাইভের কারণে দেশি বিদেশি পর্যটক আসবে, যা অর্থনীতিতে নতুন গতি আনবে। পরিবেশ বান্ধব উন্নয়নের কারণে নদী থাকবে জীবন্ত, তীর জুড়ে সবুজ বেষ্টনী। তিস্তা মহাপরিকল্পনা কেবল একটি প্রকল্প নয়, বরং উত্তরের হৃদয়ে জাগ্রত আশার আলো। তিস্তা শুধু একটি নদী নয়, এটা উত্তরবঙ্গের জীবনরেখা। এটি এক জাগ্রত স্বপ্নের প্রতীক, উন্নত, টেকসই ও মানবিক বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রতিচ্ছবি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে একদিন হয়তো আমরা সত্যিই দেখতে পাব নদীর পাড়ে সূর্য উঠছে নতুন আলোয়। সেখানে প্রতিটি ঢেউ ফিসফিস করে বলছে, আমার স্রোতে এখন স্বপ্ন বয়ে চলে। তিস্তা মহাপরিকল্পনা উত্তরবঙ্গের নতুন সূর্যোদয়। তিস্তা এখন শুধু নদী না, এটা বাংলাদেশের নতুন স্বপ্ন, নতুন শক্তি। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন ভারতের চোখ রাঙানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনকে সাথে নিয়ে দ্রুত বাস্তবায়িত হোক তিস্তা মহাপরিকল্পনা, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।